এটা বৃন্দাবনের রংজি মন্দির। তা আমরা এটা গেছিলাম দ্বিতীয় দিন। এটা 50 ফিট ওটা উঁচু, যেখানে সোনার সেই খাম্বাটা থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বলবে সোনার তাল গাছ, অনেকেই বলে মানে বয়স্কদের কাছে শুনেছি। তো ওখানে চলে গেছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো। আর কিছুক্ষণের মধ্যে, এটা 12:30টায় মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। তার আগে আমরা বাকি বিহারিতে গেছিলাম, কিন্তু ওখানে এমন পরিস্থিতি ছিল না যে একটু ভিডিও করি। প্রচুর ভিড়, সব মন্দিরেই ভিড়। দেখেছেন এখানেও মানে দরজা খুলেছে কিনা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন কী যেন পেয়ে যাবে আর কী যেন কী হবে। এই দেখুন সেই সোনার খাম্বাটা, যেটা 50 ফিট উঁচা। তাই এটা দেখার জন্যই এখানে এসেছিলাম। আগেরবার যখন এসেছিলাম তখন এখানে আসিনি। ঠাকুর তো দেখতে পেলাম না মন্দিরে, এত মানে ভিড় ঠেলাঠেলি দিয়ে। তাই হোক, যেমনই আশেপাশে। আর এরকম মানে কুণ্ড যে বৃন্দাবনে যে কত আছে তা গুণে শেষ করা যাবে না। যাই হোক, এটাও মন্দিরের ভিতরেই। একটু দেখলাম, তা মাছ আছে বলে, দেখলাম যে একটা মাছও মরে আছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম নিধিবনে। এই দেখুন নিধিবনে চলে এসেছি। আগের বার যখন এসেছিলাম নিধিবনে এরকম করে ঘেরা ছিল না, পুরো খোলা ছিল, কিন্তু ওখানে বাঁদরের এত উৎপাত, তাই প্রশাসন থেকে ওটা মানে মানুষদের যাওয়ার জায়গাটা ওরকম ঘেরার মধ্যে করে দিয়েছে যাতে। কিন্তু ঘিরে এখন মনে হয় যেন বেশি প্রবলেম, এত ভিড়। আবার তার মধ্যে ওইখানটা ওইটুকু জায়গার মধ্যে ঘিরে বেশি প্রবলেম। আর চারিদিক দেখা যাচ্ছে না। যখন খোলা ছিল তখন এত সুন্দর লাগতো, পুরো চারিদিক গাছে ভর্তি, তুলসী গাছ, শুধু তুলসী গাছ। আর এই দেখুন এখানে মানে যে রাধাকৃষ্ণ নাকি চান করতো, এরকম আছে ভিতরে। ওগুলো মানে ঠিকভাবে দেখা যাচ্ছে না ঘিরে দেওয়ার জন্য। মানে যাই হোক, এরকম করেই গেলাম। আগেরবার যখন এসেছিলাম আমার হাত থেকে পার্স ছিনিয়ে নিয়ে গেছিলো বাঁদরে, কিন্তু পার্স আর পাইনি। এবারও তাই হয়েছে, একটা দাদার চশমা ছিনিয়ে নিয়ে চলে গেল আমাদের ওই দাদাটা। সে ওনার তো পেয়ে গেছিলো, একজন এনে দিয়েছিল। এরকম হয়ে থাকে, সেই জন্যই এটা ঘিরে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু যাই হোক, প্রচুর ভিড় ছিল। আর যেখানে রাধাকৃষ্ণ এখনও থাকে, এই দেখুন এই জায়গাটা এখনও বলে রাত্রিতে নাকি আসে। তারপর ওখান থেকে দেখে তারপরে চলে গেছিলাম কেসি ঘাট। এরকম এখানে কেসি ঘাটটা মানে এত সুন্দর, এত সুন্দর, সবাই বোটিং করছে, তারপর পাখিদেরকে খাবার দিচ্ছে, এরকম করছে। কিন্তু আমাদের হাতে টাইম ছিল না বোটিং করা, জাস্ট একটু দেখলাম, ভিডিও করলাম, তারপরে চলে এলাম। বেশ ভালো লাগছিলো, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মানে একটু বসে থাকলে প্রচুর ভালো লাগতো, মন মানে ভালো হয়ে যাওয়ার জায়গা, এত সুন্দর। এমনি শান্ত জায়গা, আর বৃন্দাবন এমনি শান্তরই জায়গা। সত্যি কথায় যদি কেউ যান মানে ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর এখন ব্যবস্থাও খুব ভালো, আগেকার মতো নেই, এখন প্রচুর ব্যবস্থা প্রশাসন থেকে করেছে, এটা কোনো রকম কারোর কোনো অসুবিধা হয় না। যাই হোক, তারপর দেখতে পারেন, দেখবেন এদের মানে ঘাটটা, আমি তো জাস্ট এটা নদীটা দেখাচ্ছি, ঘাটটা দেখুন এত সুন্দর, সে মেহেলের মতো বানানো আছে। দেখেছেন ওখানে সবাই ওই উঁচুতে বসে বসে সবাই ওই পাখিদের দেখছে আর বোটিং দেখছে। চলুন, ভালো থাকবেন।